পাচ্ছি না। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি যে এনপি এর পক্ষ থেকে যে মানুষগুলো, আমরা আসলে প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের হাজার হাজার মানুষকে, যারা আসলে বিদ্যুতের সংকটে কষ্ট পাচ্ছে, যারা আসলে গ্যাসের অভাবে রান্না করতে পারছে না। এই ঢাকা শহরে অসংখ্য মানুষ, তাদের প্রত্যেক দিন এখন এক ধরনের বিষম সংকটের মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে। তো এই যে প্রতি জীবন ঘনিষ্ঠ যে সমস্যা, সেই সমস্যার সমাধান তিনি করতে পারেন না। আমরা দেখতে পাই যে তারেক রহমান পরিবেশ পরিষ্কার রাখার জন্য, পরিবেশ দূষণ না করার জন্য তিনি আলোচনা করছেন। এটা নিশ্চয়ই জরুরি। বাংলাদেশে পরিবেশ দূষণ না করা, পরিবেশ পরিষ্কার রাখা অনেক বেশি জরুরি কাজ। কিন্তু জনগণ যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেইটা তিনি অ্যাড্রেস করে তার কোনো বিবৃতি তিনি দেন নাই, সে সম্পর্কে তার কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই। তো যেই সরকার 17 বছর দেশের বাইরে থাকার পরে শুধু অন্য সরকারের সমালোচনা করে, কিন্তু দেশে যখন দায়িত্ব নেয় সে কাজটা করে দেখাতে পারে না। একই রকম ভাবে জনগণকে আবার দুর্ভোগে ফেলে। এবং এই যে বিদ্যুতের সংকট করছে তারা, বিদ্যুতের আমরা দেখতে পেয়েছি কয়েক মাস আগে কৃত্রিমভাবে গ্যাসের সংকট তৈরি করে হু হু করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, এবং এখন আবার এসে তারা তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা দাম বাড়াবে না গ্যাসের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষের তো প্রত্যেক মাসে মাসে যে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ বাংলাদেশে রয়েছেন, তাদের তো প্রত্যেক মাসে হু হু করে তাদের বেতনটা বাড়ে না। আপনারা যে সাংবাদিক ভাই বোনেরা দাঁড়িয়ে আছেন, আমি নিশ্চিত এবং এখান থেকে যে পথচারীরা যাচ্ছে তারাও তাদের জীবনে এই সমস্যার সম্মুখীন এই মুহূর্তে। যারা গ্রামে রয়েছেন সেখানে আমরা জানি যে কারেন্ট যায় না, কারেন্ট আসে না, কারেন্ট যায় মাঝে মধ্যে আসে। তো এই যখন সমস্যার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, আমরা কোনো ব্যর্থতার গল্প শুনতে চাই না, আমরা কোনো অসুবিধার সম্মুখীন হতে আমরা জানতে চাই না। আমরা দেখতে চাই যে বিএনপি সরকার এবং এইটার সাথে যে সকল মন্ত্রণালয় যুক্ত জ্বালানি বিদ্যুতের সাথে, তারা জনগণের জন্য যেটা সুফল নিয়ে আসে সেই কাজটা অতি দ্রুত সময়ের মধ্যে করবে। কারণ আমাদের নানান সময়ে আমরা যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমরা হচ্ছে ব্যর্থতার গল্প শুনতে আসি নাই তারেক রহমান, আমরা শুনতে আসছি যে আপনি ক্যাপেবল। আপনি মালয়েশিয়া যান, সেখানে আপনাকে গান অ্যাড করে যে আমার বন্ধু মহাজাদু জানে, আর বাংলাদেশে কারেন্ট নাই, বাংলাদেশে গ্যাস নাই। এখানে এই যে মহাজাদু জানে বন্ধু, তার জাদুটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? আমরা তো দেখতে পাচ্ছি না। তারেক রহমান আমাদেরকে মহাজাদু দেখায়। তো আমরা বলতে চাই যে আজকে আমাদের যে কর্মসূচি, আমরা স্মারকলিপি প্রদান করব এবং একই সাথে যেটা করব, আমাদের গণস্বাক্ষর চলছে এই যে সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষজন দিন অতিবাহিত করছে, আমরা সেই মানুষজনের জনমতকে কানেক্ট করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো। এবং আজকের যে প্রোগ্রাম, আজকে আমরা সেটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই।